আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সিএমপিসি শিক্ষা পরিবারে আবারও স্বাগতম। আজকে আমরা 9F এর ম্যাথগুলো করব। আমরা পূর্বের নিয়মে কিছু ম্যাথ পাশ দিয়ে লিখে রাখছি, এগুলোই সলভ করব আজকে। তো কথা না বাড়িয়ে আমরা ম্যাথ শুরু করে দিচ্ছি। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিওয়াই ডিএক্স অথবা y1। আবার ডিওয়াই ডিএক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিউ স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার বা y2। এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি কিউব ওয়াই ডিএক্স কিউব ইজ ইকুয়াল টু y3। আমি যদি আরও একবার ডিফারেন্সিয়েশন করি ডি পাওয়ার 4y ডিএক্স পাওয়ার 4 অথবা y4। তো আমাদের ম্যাথগুলো একটু দেখলেই বোঝা যাবে যে আমরা আসলে কতবার ডিফারেন্সিয়েশন করতে হবে একটা ম্যাথকে। এখানে দেখেন ডি স্কোয়ার ওয়াই আছে, তার মানে আমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে আছে y2, তার মানে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এরকমভাবে দেওয়া থাকবে যে কোন জিনিসটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, আমরা দেখলেই বুঝতে পারবো যে একটা ম্যাথ কতবার ডিফারেন্সিয়েশন করলে আসলে মিলে যাবে। তো এগুলো নিয়ে টেনশন করা লাগবে না, আমরা যদি মন দিয়ে কিছুক্ষণ দেখি ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ম্যাথে চলে যাচ্ছি। তো প্রথম অঙ্কটা হচ্ছে y ইজ ইকুয়াল টু px, এটা দেওয়া আছে। তো আমরা ফার্স্ট লিখে নিব যে দেওয়া আছে y ইজ ইকুয়াল টু px প্লাস কিউ ডিভাইডেড x। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরব। 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1 নং কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dy dx, p আছে ddx x প্লাস কিউ পাশে রয়ে গেল ddx 1/x dy dx p x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 প্লাস কিউ 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x স্কোয়ার 1/x স্কোয়ার, সামনে একটা মাইনাস হবে। তো টোটাল রেজাল্ট পেলাম dy dx ইজ ইকুয়াল টু p প্লাস প্লাসে মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার। এটা ফার্স্ট। এটাকে আমরা যেহেতু দুইবার অন্তরীকরণ করতে বলছে, আমরা আরও একবার অন্তরীকরণ করব। আবার অন্তরীকরণ করে তাহলে হবে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার 0 কেন? পি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, কারণ যার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এক্স নাই পি এর সাথে, তার মানে পি এর ডিফারেন্সিয়েশন 0। কিউ ডিডিএক্স এক্স 1/x স্কোয়ার। তো 0 মাইনাস কিউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -2 1/x কিউব 1/x কিউব। তাহলে মাইনাস হচ্ছে প্লাস, তো থাকতেছে 2q ডিভাইডেড x কিউব 2q ডিভাইডেড x কিউব। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখব যে যেই মানগুলো পেলাম যে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এই দুইটা মান আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই দিলে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে যাবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে পাই লেফট হ্যান্ড সাইড এক্স ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 2 ডিওয়াই ডিএক্স, এটা দেওয়া আছে। তো মানগুলো আমরা বসাই দিই। এক্স এর মান হচ্ছে 2q ডিভাইডেড এক্স কিউব প্লাস 2 ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে p মাইনাস কিউ ডিভাইডেড এক্স স্কোয়ার। তো এর মানগুলো দেওয়া আছে। এইখানে এক্স আর এক্স কিউব কাটাকাটি করলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2p মাইনাস 2 কিউ বাই এক্স স্কোয়ার। আমি এই 2 দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে দেখেন এইটা
আর এইটা কাটা যাচ্ছে, কারণ এখানে 2q/x² আছে, এখানে -2q/x² আছে। কাটাকাটি করলে থাকে 2p। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো খুবই সহজ, এটা আমরা প্রমাণ করে ফেললাম। এবার হচ্ছে দ্বিতীয় ম্যাথ। তো এখন আমরা 2 নম্বরটা করব। 2 দেওয়া আছে, y = √x প্লাস 1/√x। তো এটা আমরা 1 নং দিলাম। 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, করলে dy dx ddx √x ddx √x ইনভার্স 1। আমরা ইনভার্স লিখলাম কারণ একটুখানি বুঝি আমরা 1/a লেখা যায় কি a ইনভার্স, বা a ইনভার্স লেখা যায় 1/a। এখানে যেহেতু 1/√x আছে, আমরা এটাকে লিখলাম হচ্ছে √x ইনভার্স 1। তো dy dx √x এর ডিফারেন্সিয়েশন 1/2√x প্লাস x পাওয়ার n। আমরা এই ভিতরের অংশটাকে x ধরবো, আর এখানে হচ্ছে পাওয়ার n, তাহলে পাওয়ার সামনে আসবে, অর্থাৎ n √x n-1 ddx √x। আমরা যেহেতু এটাকে x ধরছি, x ধরে নিয়েছি, এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই সূত্রটা আমরা একটু সাইডে লিখে দিই যে ddx x পাওয়ার n সমান লেখা যাবে nx n-1। তো এটা হচ্ছে nx n-1, আর যেহেতু এটা x না, এই জন্য এর ডিফারেন্সিয়েশন আবার করতে হবে। 1/2√x মাইনাস √x ইনভার্স 2, আর এখানে একটু দেখেন √x এর ডিফারেন্সিয়েশন 1/2√x। সো 1/2√x মাইনাস 1/x² √x² 2√x। তো একটুখানি খেয়াল করেন আমরা কি করলাম বিষয়টা, যে √x ইনভার্স 2 ছিল, আমি যদি এখানে 2 দিতাম তাহলে এখানে কি হতো, এই স্কোয়ার হইতো। তো ঠিক একই রকমভাবে যেহেতু √x ইনভার্স 2 আছে, তো আমরা এটাকে স্কোয়ার করে দিলাম। তো রুট আর স্কোয়ার কাটা যাবে, তো আমরা লিখলাম 1/2√x মাইনাস 1/2√x ডট x। এইটা আমরা আসলে একবার ডিফারেন্সিয়েশন করে পেলাম dy dx এর মান। এখন এই মানটা আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই দেব, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে যাবে। তো আমি একটু মুছে ফেলি এই অংশটুকু। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 2x dy dx প্লাস y। তো মানগুলো আমরা বসাই দিই। 2x dy dx এর মান হচ্ছে 1/2√x মাইনাস 1/2√x ডট x প্লাস y এর মান আছে √x প্লাস 1/√x। এখন এই 2x দ্বারা গুণ করে দিই। 2x দ্বারা গুণ করলে 2x ডিভাইডেড 2√x মাইনাস 2x 2√x x প্লাস √x প্লাস 1/√x। এখানে খেয়াল করি আমরা 2 কাটা যাবে, আর x মানে হচ্ছে আমরা লিখতে পারি √x ডট √x। তো উপরে দুইটা √x আছে, নিচে একটা √x, তার মানে শুধু √x থাকতেছে, মাইনাস 2 কাটা যাচ্ছে, x কাটা যাবে, তাহলে 1/√x থাকতেছে প্লাস √x প্লাস 1/√x। একটু খেয়াল করেন যে এইটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তো দুইটা কাটা যাবে, থাকতেছে লিখে 2√x। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো খুবই সহজ, আমরা যারা হচ্ছে এই আরেকবার দেখলেই হয়ে যাবে। তো আমরা এখন হচ্ছে 3 নাম্বারটা করব, মুছে ফেলি। নাম্বার 3,
দেওয়া আছে y is equal to sec x। তো যেহেতু y2 আছে তার মানে এটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব। তো এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে অন্তরীকরণ করলে y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে y1 ddx sec x। তাহলে এখানে দেখেন sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x। তো আমরা একবার ডিফারেন্সিয়েশন করে ফেলছি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে y1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে y2, আর এখানে যেহেতু দুইটা চলক আছে তার মানে একটা হচ্ছে u ধরে নিব আর একটা হচ্ছে v। uv সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে u বসে থাকবে বা u sec x ddx tan x u ddxv প্লাস v ddx u। একটু বুঝছি, u বলতে গেলে আমরা sec x কে বুঝতেছি আর v বলতে গেলে tan x কে বুঝতেছি। তাহলে u ddx v প্লাস v ddx u y2 is equal to sec x tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কোয়ার x প্লাস tan x sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x tan x। তাহলে এই দুইটা পাশে হচ্ছে sec x আছে, sec x কিউবও লেখা যায়, এখান থেকে কিউব লিখলাম, যে স্কোয়ার আর sec গুণ করলে হচ্ছে sec x কিউব প্লাস tan স্কোয়ার x প্লাস sec x। তো এখান থেকে একটা sec x কমন নিয়ে নিই আমরা, sec x sec স্কোয়ার x প্লাস এই tan x এর পরিবর্তে লেখা যাচ্ছে sec স্কোয়ার x মাইনাস 1, sec স্কোয়ার x মাইনাস 1। একটুখানি দেখেন যে y is equal to কি ছিল sec x, তার মানে আমরা এই sec এর পরিবর্তে লিখতে পারি y। তো লিখে দিলাম y, এখানে হচ্ছে y স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1। আমাদের রেজাল্ট হয়ে গেছে যে y is equal to y 2y স্কোয়ার মাইনাস 1। এইটাই আমাদের দেখাইতে বলছে শুট। তো খুবই সহজ, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, খেয়াল করেন। sec x আছে, তো এটাকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি, y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে y1 আর sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x। তো sec x tan x এটাকে যদি আমরা টোটালটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে y2, y1 এর ডিফারেন্সিয়েশন, আর এটা হচ্ছে u, এটা হচ্ছে v, তাহলে হচ্ছে u ddx v প্লাস v ddx u। এই tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কোয়ার x আর এই sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x। তো এই 10 আর 10 হচ্ছে tan স্কোয়ার x, tan স্কোয়ার x এর পরিবর্তে লেখা যায় sec স্কোয়ার x মাইনাস 1। আর এখানে যে sec x আছে এই দুইটা থেকে একটা কমন নিয়ে নিছি, তো এখানে পাইলাম আমরা sec x sec স্কোয়ার x প্লাস sec স্কোয়ার x মাইনাস 1। এইখানে একটু খেয়াল করেন যে sec x এর পরিবর্তে আমরা y লিখতে পারি, তাহলে আমরা লিখে দিলাম y স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1। তো এখানে যেহেতু দুইটা আছে তো যোগ করে দিছি, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো আমরা হচ্ছে 4 নাম্বারটা করব, মুছে ফেলি। চার নাম্বার, y is equal to দেওয়া আছে y is equal to tan x প্লাস sec x। এখানে একটু কাজ করে নেব, যেহেতু দুইটা আছে। tan x এর পরিবর্তে লেখা যায় sin x বাই cos x প্লাস sec x এর পরিবর্তে লেখা যায় cos x। লসাগু করলে নিচে cos x আর উপরে হচ্ছে sin x প্লাস 1। তো এই অংশটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ
করণ করে অন্তরীকরণ করে তাহলে y ডিফারেন্সিয়েশন হচ্ছে y1 আর এটা যেহেতু দুইটা চলক আছে তাহলে একটা u একটা v তো ddx sin x প্লাস 1 ডিভাইডেড cos x তো সূত্র হচ্ছে কি v ddx cos x ddx sin x প্লাস 1 মাইনাস u sin x প্লাস 1 ddx cos x ডিভাইডেড v স্কোয়ার বলতে গেলে cos স্কোয়ার x আমরা এক পাশ দিয়ে সূত্রটা লিখে দিই যে d dx u বাই v সমান লেখা যাচ্ছে v ddx u মাইনাস u ddx v ডিভাইডেড v স্কোয়ার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি তো এখন এইগুলার ডিফারেন্সিয়েশন করলেই হয়ে যাবে তো আমি উপরে লেখাগুলো তো cos x আছে cos x লিখে দিলাম cos x ডট sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 মাইনাস sin x প্লাস 1 বসে রইল আর cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x ডিভাইডেড cos স্কোয়ার x তো cos স্কোয়ার x এই cos আর cos গুণ দিলে cos স্কোয়ার x মাইনাসে প্লাস sin স্কোয়ার x প্লাস sin x ডিভাইডেড cos স্কোয়ার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস sin স্কোয়ার x তো এখানে হচ্ছে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস sin x আর এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b 1 প্লাস sin x 1 মাইনাস sin x এইটা হচ্ছে এখন 1 প্লাস sin x আর 1 প্লাস sin x কি কাটা যাবে তো আমরা একটু কেটে ফেললে আমাদের রেজাল্ট হচ্ছে 1 বাই 1 মাইনাস sin x তো এটা আমরা পেলাম y1 এর মান y1 এই y1 কে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব কারণ এখানে আমাদের y2 লাগবে তো আমরা এটাকে y1 কে আবার ডিফারেন্সিয়েশন করলে হয় y2 y1 এর ডিফারেন্সিয়েশন y2 আর ddx এটাকে আমরা লিখলাম 1 মাইনাস sin x ইনভার্স 1 তাহলে এটা সূত্র হলো কি ddx x পাওয়ার n x n মাইনাস 1 তো টোটালটা আমরা x ধরবো আর এটা হচ্ছে n তাহলে n x বলতে গেলে 1 মাইনাস sin x n মাইনাস 1 কিন্তু এটা তো x না এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ddx 1 মাইনাস sin x তো একটু খেয়াল করেন আমাদের এখানে কি হলো যে মাইনাস 1 বাই 1 মাইনাস sin x হোল স্কোয়ার এটা নিচে চলে গেল 1 বাই এই মাইনাসের মাইনাস উপরে 1 আছে এটা যেহেতু ইনভার্স আকারে আছে তো আমরা লিখলাম 1 মাইনাস sin x হোল স্কোয়ার আর 1 এর ডিফারেন্সিয়েশন 0 sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x তো এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস তো আমাদের রেজাল্ট হচ্ছে y2 ইজ ইকুয়াল টু cos x ডিভাইডেড 1 মাইনাস sin x হোল স্কোয়ার এইটাই আসলে আমাদের দেখাইতে বলছে যে দেখাও যে y2 ইজ ইকুয়াল টু cos x ডিভাইডেড 1 মাইনাস sin x হোল স্কোয়ার তো আমাদের রেজাল্ট হয়ে গেছে তা আমরা এখানে লিখে দেব শুট তো মোটামুটি আমাদের ম্যাথ করা শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই যাদের ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে একটু জানাও যে কেমন লাগতেছে আমাদের ক্লাসগুলো আর পরবর্তী ক্লাসে তোমাদের ইনভাইট রইল আমরা প্রতিদিনই এরকম কিছু ম্যাথ সলভ করে পোস্ট দিতে থাকবো তো আশা করা যায় তোমরা যদি রেগুলার ম্যাথগুলো দেখো ক্যালকুলাসে কোনো সমস্যা থাকবে না
সো ভালো থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।